Assalamu alaikum. Dear learners, welcome to my English class. Hope you all are well by the grace of Almighty Allah. Dear learners, today I am going to teach you narration or speech by using whiteboard. In previous days, I have taken all the classes by using PowerPoint presentation. But today, I would like to discuss the narration or speech with using whiteboard. Hope you enjoy the class. So, let's start our today's lesson. Dear learners, today I will discuss narration or speech. প্রিয় শিক্ষার্থীরা, আজকে মূলত আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। তবে প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজ ন্যারেশন শুধু আলোচনা করব তা নয়, এই প্যাসেজ ন্যারেশন আমরা একটি প্রশ্নের সলভ করব। সেই প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা দেখব কিভাবে প্যাসেজ ন্যারেশনটি আনসার করতে হয় এবং প্যাসেজ ন্যারেশনে কি কি রুলস বা কোন কোন বিষয়গুলো ফলো করতে হয়। তার সাথে আমরা একই সাথে আমরা শিখব যে ন্যারেশন করতে আমাদের কোন কোন রুলস বা কি কি বিষয়গুলো ফলো করতে হয়। এক কথায় আমাদের এই প্র্যাকটিসের মাধ্যমেই আমরা ন্যারেশনের রুলসগুলো বা রেগুলেশনগুলো আমরা আয়ত্তে আনার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের প্র্যাকটিস। প্যাসেজটি নেওয়া হয়েছে মূলত সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এটার আনসার করব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখলে কিভাবে আনসার করতে হয় এটা আমরা কিন্তু সহজে আয়ত্তে আনতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি একটু প্যাসেজ ন্যারেশনটি। এখানে আমরা যেটা দেখছি, সেন্টেন্সটি ভালো করে পড়বে। দ্য স্ট্রেঞ্জার সেইড টু দ্য বয়। এখানে কিন্তু স্পিকার এবং লিসেনার স্পষ্টভাবে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে স্পিকার হলো দ্য স্ট্রেঞ্জার এবং লিসেনার রয়েছে দ্য বয়। তার মানে এই প্যাসেজে মূলত কথা হচ্ছে এই দুইজনের মধ্যে, স্ট্রেঞ্জার এবং একজন বালক বা বয়ের ভিতরে। স্ট্রেঞ্জার বলতে একজন অপরিচিত লোক, আর তার সাথে একজন বালকের কথা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখি তারা কী কথোপকথন করছে এবং কিভাবে আনসার করব আমরা। স্ট্রেঞ্জার সেইড টু দ্য বয়। স্ট্রেঞ্জার বালকটিকে বলছে, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল। আমাদের কিন্তু ইনভার্টেড কমা এই পর্যন্ত, অর্থাৎ ডাইরেক্ট সেন্টেন্স একটি রয়েছে এই পর্যন্ত। তাহলে আমরা অ্যান্সার করব এইটুকু। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। দ্য স্ট্রেঞ্জার সেইড টু দ্য বয়, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল। এই সেন্টেন্সটির আনসার আমাদের করতে হবে। তো আমাদের ন্যারেশনে যখন আমরা আনসার করতে যাব, তখন কিন্তু প্রিয় শিক্ষার্থী খেয়াল করতে হবে যে আমাদের স্পিকারকে এবং লিসেনারকে, পুরো প্যাসেজটা, আমরা তো স্পিকারটা প্রথমে থাকতে পারে, লিসেনারটা পরেও থাকতে পারে, বা লিসেনার প্রথমে উল্লেখ নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে লিসেনারকে খুঁজে বের করতে হবে এবং তারপরে আমরা সেন্টেন্সটার আনসার করে যাব। তো আনসার দেখে আমরা কীভাবে করব, প্রথমে আমরা স্পিকারটা লিখব দ্য স্ট্রেঞ্জার। আমরা প্রথমে দেখব দ্য স্ট্রেঞ্জার, স্পিকার লিখলাম, অর্থাৎ আমরা এখানে বক্তা যে সেখানে লিখলাম। এরপর আমাদের সেইড টু রয়েছে এবং রিপোর্টিং ভার্ব রয়েছে এবং সেন্টেন্সটি রয়েছে কি সেটা আমাদের খেয়াল করতে হবে। সেন্টেন্স যেহেতু ইন্টারোগেটিভ, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এই রিপোর্টিং ভার্বের জায়গায় সেইড টুর পরিবর্তে সেইড টুর জায়গায় আমরা কী লিখবো তার একটা চার্ট আমি এখানে লিখে দিয়েছি। আমাদের এই বাক্যটা যদি রিপোর্টিং অংশের ভার্বটা বা রিপোর্টের স্পিচের এই সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয়, সেক্ষেত্রে আমরা সেইড টুর পরিবর্তে টোল লিখবো। তো যেহেতু এটা ইন্টারগেটিভ আছে, আমরা দেখতে পাচ্ছি ইন্টারগেটিভ চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স রয়েছে। ইন্টারগেটিভ থাকলে আমাদের লিখতে হবে আস্ক। আর যদি এটা সেন্টেন্সটি ইম্পারেটিভ হয়, সেক্ষেত্রে দেখবো আমরা যে আদেশ করে কিনা। আদেশ হলে অর্ডার্ড, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস, যদি অনুরোধ বোঝায় রিকোয়েস্টেড, আর যদি দেখি যে এটা আদেশ, অনুরোধ, উপদেশ কোনোটা বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা টোল লিখবো। এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর অপটেটিভের ক্ষেত্রে আমরা লিখবো প্রেড দ্যাট, অর্থাৎ রিপোর্টিং ভার্বের জায়গায় শুধু নয়, অবজেক্ট বা আমাদের যে লিসেনার রয়েছে সেই লিসেনার সহ আমরা লিখে ফেলবো প্রেড দ্যাট। আর সরাসরি লিখবো আমরা প্রেড দ্যাট, সাবজেক্টের পরপরই লিখবো প্রেড দ্যাট অপটেটিভ সেন্টেন্স থাকলে। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিখবো সাবজেক্টের পরপরই এক্সক্লেম উইথ জয়, অথবা যদি দুঃখ প্রকাশ করে তাহলে সরো, এরপরে দ্যাট। তাহলে বিষয়টি ক্লিয়ার কিনা? আমরা রুলস এবং রেগুলেশনগুলো আগের প্যাসেজ ন্যারেশনে, আগের যে নর্মাল ন্যারেশনগুলো করেছি, আমরা সেন্টেন্স ন্যারেশনগুলো করেছি, সেই ন্যারেশনগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখানেও কিন্তু আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। এক্সক্লামেটরি সেন্টেন্স হলে এক্সক্লেম উইথ জয়, আনন্দ বোঝালে, এবং এক্সক্লেম উইথ সরো, যদি দুঃখ বোঝায়, তার সাথে দ্যাট। তাহলে বুঝতে পারলাম যে আমাদের এই সেন্টেন্সটি ভালো করে খেয়াল করো। যদি এই সেন্টেন্সটি
রিপোর্টেড স্পিচের এই সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ, যেহেতু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই টুর জায়গায় লিখব সেন্টেন্স, যেহেতু তাহলে লিখব আমরা আস্ক। রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্বের এই দুটো অংশের কানেকশনের জায়গায় ইনভার্টেড কমার জায়গায় আমাদের কী বসাতে হবে? প্রিয় শিক্ষার্থী, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব, এখানে যেহেতু ক্যান দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ক্যান দিয়ে শুরু হয়েছে, তাহলে অক্সিলারি ভার্ব কিংবা ইয়েস নো কোশ্চেন বলা হয়। ইয়েস নো কোশ্চেন হলে, অথবা এটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যুক্ত করব ইফ। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, সুতরাং এখানে আমরা ইফ দিয়ে কারেকশন করে দেবো, অর্থাৎ ইনভার্টেড কমার জায়গায় আমরা ইফ বসাবো। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখছি ক্যান রয়েছে। তো আমরা যেহেতু যখন আমরা ডাইরেকশন করব, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা সেন্টেন্স, এখানে আমরা যে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করছি, আমরা প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভে রূপান্তরিত হবে। যেহেতু প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভে রূপান্তরিত হবে, সেহেতু কিন্তু সাবজেক্টটা শুরুতে বসবে, ভার্বটা কখনো আগে বসবে না। প্রথমে আমরা সাবজেক্টটা নিব। তাহলে এখানে সাবজেক্ট রয়েছে ইউ, ইউটা পার্সন, সেকেন্ড পার্সন। তো আমরা জানি যে ডাইরেক্ট ন্যারেশনে পার্সনটা পাল্টাতে হয় বা পার্সনটা পরিবর্তন করতে হয়। পার্সন আমরা কীভাবে পরিবর্তন করব? যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা সাবজেক্টকে নেবে, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে সেটা অবজেক্টকে নেবে, আর যদি থার্ড পার্সন হয় তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তাহলে আমরা ফার্স্ট পার্সন থাকলে, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে আমরা সাবজেক্টটাকে নিব, আর সেকেন্ড পার্সন থাকলে নিব আমরা অবজেক্টকে, এবং থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। আশা করি বিষয়টি ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো ইউ যেহেতু এখানে সেকেন্ড পার্সন, তাহলে আমরা বলেছি সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে নেবে। তাহলে ইউ সেকেন্ড পার্সন, অবজেক্টটা কী আছে আমাদের? দ্য বয়, বয়টাকে নিব। বয়টাকে আমরা এখানে নিয়ে আসবো, তবে এটার প্রোনাউন আকারে লিখব। বয়ের প্রোনাউন হলো হি, এখানে আমরা হি লিখে ফেললাম। আর ভালো করে খেয়াল করো, এটা কিন্তু ইউ সেকেন্ড পার্সন, এবং সেকেন্ড পার্সন নিবে সবসময় অবজেক্টকে, আর যদি ফার্স্ট পার্সন থাকতো তাহলে নিত সাবজেক্টকে। তাহলে আমরা অবজেক্ট বয়কে নিয়ে আসলাম, তবে এখানে আমরা আনসার করার সময় সেটা প্রোনাউন ফর্ম লিখব। আর প্রোনাউন লিখতে যে আমরা দেখবো এটা হি লিখলাম, কেননা যেহেতু এখানে ইউটা রয়েছে সাবজেক্ট আকারে। এই বিষয়টা তোমাদের খুবই লক্ষ্য করতে হবে। পার্সনের ক্ষেত্রে এটা অনেকেই ভুল করে ফেলো। তোমাকে লক্ষ্য করতে হবে যে এখানে যে প্রোনাউনটা রয়েছে বা এখানে যে সাবজেক্টটা রয়েছে, এটা কি আকারে রয়েছে? সাবজেক্ট আকারে, অবজেক্ট আকারে, নাকি পসেসিভ আকারে? যদি এটা সাবজেক্ট আকারে থাকে, তাহলে আমরা যেটা পরিবর্তন করছি, এই বয়টাকে সাবজেক্ট আকারে লিখতে হবে। যদি এটা অবজেক্ট আকারে থাকে, তাহলে এই বয়টাকে আমাদের অবজেক্ট আকারে লিখতে হবে, যেমন হি এর অবজেক্ট হিম। ঠিক একইভাবে যদি এটা পসেসিভ আকারে থাকে, তাহলে বয়টাকে পসেসিভ করতে হবে, যেমন হি এর পসেসিভ হিজ। আমরা এইভাবে লিখব। যদি পার্সন পরিবর্তনের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করতে হবে আমাদের। তাহলে যেহেতু ইউ এটা সেকেন্ড পার্সন এবং সাবজেক্ট আকারে আছে, সুতরাং বয়ের সাবজেক্ট আমরা হি লিখলাম, প্রোনাউন। এবার দেখো, তাহলে সাবজেক্ট লেখা শেষ, এরপরে লিখবো আমরা ভার্বটা পরে যাবে, সাবজেক্টের পরে ভার্বটা যাবে। এই ভার্বটা রয়েছে ক্যান, এবং তোমরা জানো টেন্স পরিবর্তনের ক্ষেত্রে ক্যান থাকলে আমাদের সেটাকে বানাতে হবে কুড। ঠিক একইভাবে ক্যান থাকলে কুড যেমন লিখবো, সেভাবে একইভাবে উইল থাকলে উড লিখবো, শ্যাল থাকলে শুড লিখবো, মে থাকলে মাইট লিখবো মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, এবং অন্যান্য টেন্স পরিবর্তনটাও। আমরা টেন্স পরিবর্তনের চার্টটাও দিয়েছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, যে ন্যারেশনের ক্লাসটি নিয়েছি অনলাইন স্কুল পেজে এটা দেওয়া হয়েছে। যদি কেউ টেন্সের পরিবর্তনটা বুঝতে সমস্যা হয়, তাহলে অনলাইন স্কুল পেজের তোমরা ন্যারেশনের প্রথম ক্লাসটি করে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো, তাহলে আমরা ক্যান থাকলে কুড লিখলাম, এরপরে টেল রয়েছে। টেল যেহেতু ক্যান কুডের পরে মূল ভার্বের বেস ফর্ম থাকে, টেলই থাকবে। এরপরে মি, এবার এটা খেয়াল করো, মি রয়েছে ফার্স্ট পার্সন। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু ফার্স্ট পার্সন রয়েছে। ফার্স্ট পার্সন কাকে ফলো করবে? সবসময় সাবজেক্টকে, অর্থাৎ সাবজেক্টটা নিয়ে যাবে, স্ট্রেঞ্জারকে নেবে। তাহলে স্ট্রেঞ্জারের প্রোনাউনটা হলো হি, কিন্তু এখানে মি রয়েছে অবজেক্ট আকারে, তাহলে আমরা স্ট্রেঞ্জারটাকে নিয়ে এসে এটা অবজেক্ট বানালাম, হিম। বিষয়টা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, তবে আমি আবারও বলছি বিষয়টি। যদি অবজেক্ট আকারে থাকে, তাহলে ফার্স্ট পার্সন থাকলে সেটা নিবে হলো সাবজেক্টকেই নিয়ে আসলাম হি, বাট এটা যেহেতু অবজেক্ট আকারে আছে তাই হিম লিখলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এবার আসো, দ্য ওয়ে আছে, দ্য ওয়ে লিখলাম। এরপরে টু দ্য নিয়ারেস্ট হোটেল, টু দ্য নিয়ারেস্ট হোটেল, এরপরে ফুল স্টপ। যেহেতু এই সেন্টেন্সটি আমরা অ্যাসার্টিভে রূপান্তর করলাম, সেহেতু আমাদের এটা ফুল স্টপ হয়ে যাবে। এবার আমরা দেখব পরের সেন্টেন্সটি। এখানে কিন্তু ইনভার্টেড কমা রয়েছে, ইয়েস স্যার,
এরপরে ইয়েস স্যার বলার পরে বলা হয়েছে আই ক্যান, হ্যাঁ স্যার আমি পারবো বা আমি পারি। এরপরে কিন্তু বলা হয়েছে ডু ইউ, আলাদা একটি সেন্টেন্স রয়েছে, ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ওয়ান, তুমি কি একটা আবাসিক হোটেল চাও, ইন হুইচ, যেখানে ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, যেখানে তুমি রাতটা কাটাতে পারো, এই হোটেলটা চাও বা এই হোটেলটা চান আপনি। তাহলে এখানে ইয়েস স্যার আই ক্যান, এখানে একটা সেন্টেন্স রয়েছে এবং এর সাথে আরেকটি সেন্টেন্স রয়েছে ডু থেকে একদম নাইট পর্যন্ত ইন্টারোগেটিভ একটি সেন্টেন্স রয়েছে। এই দুটো সেন্টেন্সের কিন্তু আমাদের আনসার করতে হবে এবং এটা কে বলেছে আমরা সেটাও দেখবো। সেই দ্য বয়, এখানে দেখেছি আমরা সেই দ্য বয় লেখা আছে, এই সেন্টেন্সটি বলেছে বালক। তাহলে সেক্ষেত্রে স্পিকার যেহেতু বয়, তাহলে আমরা স্পিকারটা আগে লিখবো, সবার আগে আমাদের স্পিকারটা লিখতে হবে দ্য বয়। এরপরে যেহেতু বয় বলেছে সুতরাং বয়টা আগে লিখলাম। এরপর আমরা দেখব প্রথমে কি বলেছে, ইয়েস, এরপরে বলেছে স্যার। আমরা এটার একটা রুলস জানি যে যদি ইয়েস থাকে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের লেখার পরপরই আমরা লিখব রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অর্থাৎ হাবোধক উত্তর দিল। ইয়েস মানে তো হ্যাঁ, মানে হাবোধক উত্তর দেওয়া, পজিটিভ আনসার দেওয়া, সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরপরই লিখবো আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এবং যেহেতু স্যার শব্দটা রয়েছে সেই ক্ষেত্রে আমরা রেসপেক্টফুলি ব্যবহার করতে পারি রিপ্লাইডের পর অথবা আগেই। দ্য বয় রেসপেক্টফুলি replied in the affirmative. দ্য বয় সাবজেক্টের পরে রেসপেক্টফুলি স্যারের জন্য, আর ইয়েসের জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এবং এইটুকু আনসার হয়ে গেছে আমাদের, ইয়েস এবং স্যারের আনসার হয়ে গেছে। এরপর আই ক্যান রয়েছে, যেহেতু আরেকটি অংশ, এটি সেন্টেন্সের আরেকটি অংশ, এটা তো উত্তর দিয়েছে ইয়েস স্যার, এবং আরেকটি সেন্টেন্স হলো আই ক্যান, যেহেতু অন্য একটি সেন্টেন্স এটা এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা লিখবো অ্যাসার্টিভের জন্য এটা যোগ করে দেওয়ার জন্য আমরা একটা অ্যান্ড লিখবো, প্যাসিভ নারেশনে যোগ করে দিলাম, এই কথার সাথে এটা একটা অ্যাড করে দিলাম, এই জন্য অ্যান্ড লিখলাম। যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেই ক্ষেত্রে আমরা লিখবো অ্যান্ড টোল্ড, এবং অ্যাসার্টিভের জন্য আমরা কানেকশন করে দিলে দ্যাট লাগে, তাহলে এই সেন্টেন্সের কানেকশন করে দিচ্ছি এই জায়গায় আমরা দ্যাট দিয়ে। আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য অ্যান্ড টোল্ড লিখলাম, অ্যান্ড টোল্ড দ্যাট। এরপর এবার আই ফার্স্ট পারসন নিবে কাকে, সাবজেক্টকে। আই ফার্স্ট পারসন এটা নিবে হলো সাবজেক্টকে, সাবজেক্ট রয়েছে হলো বয়, তাহলে বয়ের পরিবর্তে আমরা লিখবো হি, যেহেতু এখানে আইটা সাবজেক্ট আকারে রয়েছে সুতরাং এখানে সাবজেক্ট আর হি হলো। এরপর ক্যান থাকলে আমরা জানি কুড হয়, তাহলে কিন্তু আমাদের এইটুকু আনসার হয়ে গেল। তো আমরা এখান থেকে আনসার করব, এই জায়গায় নতুন করে আমরা আগেরগুলো মিশে দিয়েছি, এবার আমরা এখান থেকে আনসার করব। তাহলে ডু, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হলে তখন আমরা ওই জায়গায় যুক্ত করব অ্যান্ড, এই জায়গায় আমরা যুক্ত করব অ্যান্ড, এবং যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স সেই আমরা লিখবো হলো রিপোর্টিং ভার্বের জায়গায় আমরা আস্ক লিখবো। ভালো করে খেয়াল করো, যেহেতু এই সেন্টেন্সটি ইন্টারগেটিভ সেহেতু এই দুটার কানেকশন করার ক্ষেত্রে আমরা অ্যান্ড লিখেছি এবং ইন্টারগেটিভের জন্য আমরা লিখেছি আস্ক। এবার যেহেতু প্রশ্নটি শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে অর্থাৎ ইয়েস নো কোশ্চেন, সুতরাং এখানে আমরা লিখব ইফ, কানেকশনে আমরা লিখে দেব ইফ। এরপরে আমাদের ইউ রয়েছে, ইউ হলো সেকেন্ড পারসনটা সবসময় নিবে অবজেক্টকে, যেহেতু এখানে সাবজেক্টটা আমরা লিখেছিলাম হলো বয়, এবার তাহলে অবজেক্টটা লিখব, অবজেক্টটা কে, তাহলে স্ট্রেঞ্জার, তাহলে স্ট্রেঞ্জার অনুযায়ী ইউটা হয়ে গেল হি, যেহেতু এটা সাবজেক্ট আকার আছে হি। এখন এটা আছে প্রেজেন্ট টেন্সে, ডু ওয়ান্ট, এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা জানি প্রেজেন্ট থাকলে সেটা পাস্ট হয়, তাহলে ওয়ান্টকে পাস্টে করলে হয় ওয়ান্টেড, এখানে ডুটা থাকছে না কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু দিয়ে প্রশ্ন করা হয়, বাট যখন আমরা অ্যাসার্টিভ করছি তখন কিন্তু ডু ডাস থাকে না, অ্যাসার্টিভের ডাইরেক্ট সাবজেক্টের পর প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট টেন্সে থাকে, আর সেটাকে আমরা পাস্ট করলাম সাবজেক্টের পর পাস্ট ফর্ম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে ওয়ানটাকে করলাম ওয়ান্টেড, এরপরে এ রেসিডেন্সিয়াল, এগুলোর কোনো পরিবর্তন হয় না, রেসিডেন্সিয়াল লিখলাম, এরপরে ওয়ান আছে ওয়ান লিখলাম, এরপরে ইন, এরপরে হুইচ আছে, এই পর্যন্ত লিখলাম। এরপরে আবার ইউ সেকেন্ড পারসন রয়েছে, সেকেন্ড পারসন আবার অবজেক্টকে নেবে, যেহেতু অবজেক্ট স্ট্রেঞ্জার তাহলে সেই হিসেবে হি, যেহেতু এখানে সাবজেক্টিকের আকারে আছে, সাবজেক্ট আকারে থাকার কারণে সাবজেক্ট আকারে লিখলাম। এরপরে ক্যান রয়েছে, ক্যানটাকে আমরা করলাম কুড, এরপরে স্পেন রয়েছে, স্পেন লিখলাম, কুডের পরে মূল ভার্বের বেস ফর্ম যেরকম আছে সেরকমই থাকবে, দ্য নাইট, প্রিয় শিক্ষার্থী এবার সেন্টেন্স শেষ, ফুল স্টপ দিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে এই পর্যন্ত আমাদের আনসার করা শেষ। এবার এখান থেকে আই ডু নট ওয়ান্ট টু স্টে দেয়ার
বাট আই অনলি ওয়ান্ট এ মিল, রিপ্লাইড দ্য ম্যান। এটা উত্তর দিল রিপ্লাইড দ্য ম্যান। এতক্ষণ যে সেন্টেন্সটা বললাম রিপোর্টের স্পিচের, এটা বলে হলো রিপ্লাইড দ্য ম্যান, অর্থাৎ লোকটা উত্তর দিল। লোকটা বলতে সেই স্ট্রেঞ্জারটা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এটার আনসার করতে গেলে আমরা যে বললো অর্থাৎ স্পিকার যে, সে তার নাম লিখবো আমরা দ্য ম্যান, অথবা আমরা স্ট্রেঞ্জারও লিখতে পারি আমরা দ্য ম্যান। যেহেতু উত্তর দিয়েছে তাহলে আমরা উত্তরটাই লিখবো রিপ্লাইড। সেইড যেহেতু নাই, রিপ্লাইড দিল, উত্তর দিল। কি উত্তর দিল? আই ডু নট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং এটা কানেকশন করে দেবো আমরা দ্যাট দিয়ে। তাহলে আই ডু নট রিপ্লাই, এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে এই সেন্টেন্সটা যখন আমরা রিপোর্টিং ভার্বটা যখন কানেকশন করছি তখন দ্যাট লিখছি। কি লিখলাম? দ্য ম্যান রিপ্লাইড, দ্য ম্যান রিপ্লাইড, কানেকশনের জন্য দ্যাট। এবার আসো আমাদের সেন্টেন্সটি শুরু রিপোর্টের স্পিচের ভিতরে। আই হলো ফার্স্ট পারসন, সাবজেক্ট নিবে, সাবজেক্ট ম্যান, সুতরাং এটা হি। আই সাবজেক্ট আকারে আছে, সুতরাং এটা সাবজেক্ট আকারে। ডু নট রয়েছে, ডু নট থাকলে এটাকে নেগেটিভ, ডিড নট, প্রেজেন্ট টেন্সের নেগেটিভ রয়েছে ডু নট, সেটা পাস্ট টেন্সের নেগেটিভ ডিড নট হয়ে গেল। এরপরে ওয়ান্ট আছে, ডিড নটের পরেও বেস ফর্ম হয় ওয়ান্ট। এরপরে টু স্টে দেয়ার, টু স্টে দেয়ার। তারপর কি আছে? বাট রয়েছে। এরপরে আই ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হলো রয়েছে ম্যান, তাহলে এটা হি, এটা সাবজেক্ট আকারে রয়েছে। অনলি, অনলি লিখলাম। এরপর রেখেছে ওয়ান্ট, প্রেজেন্ট টেন্সে আছে ওয়ান্ট, সুতরাং এটাকে আমরা করব পাস্ট টেন্স। যেহেতু সাবজেক্ট, এগুলো প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং এটা সাবজেক্ট পাস্ট ফর্ম লিখলাম আমরা। এটা কিন্তু অনলি, প্রিয় শিক্ষার্থী বোঝার চেষ্টা করো, অনলি। এরপর ওয়ান্টেড এ মিল, ওয়ান্টেড এ মিল, তাহলে কিন্তু ফুল স্টপ, এটা আনসার হয়ে গেল। অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা আনসার হয়ে গেল। এবার থাকলো আরেকটি রিপোর্টের স্পিচে, এখান থেকে এই পর্যন্ত প্যারাডাইস গার্ডেন উইল বি বেটার ফর ইউ, সেইড দ্য বয়। এখানে বলেছে কিন্তু সেন্টেন্সটি বা স্পিচটি সে দ্য বয়, বালকটি বলেছে। এবার আমরা দ্য বয় লিখবো, দ্য বয়। আমরা এক কাজ করি, এই অংশটি আমরা এখান থেকে আবার শুরু করি, যেহেতু বোর্ডে জায়গা নেই, এটা মিশিয়ে দিয়ে আমরা আবার শুরু করি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখবো তাহলে এই সেন্টেন্সটি সেইড দ্য বয়, যেহেতু বালকটি বলেছে, সুতরাং আমরা এখানে লিখব স্পিকারটাকে বয়, দ্য বয়, দ্য বয়। আর এই সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং আমরা লিখব টোল্ড, দ্য বয় টোল্ড। এবং এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, কানেকশন করার ক্ষেত্রে আমরা লিখব দ্যাট, দ্য বয় টোল্ড দ্যাট। বিষয়টা ক্লিয়ার কিনা? সেইড দ্য বয় লেখা রয়েছে, আমরা লিখলাম দ্য বয় টোল্ড দ্যাট। অ্যাসার্টিভ হলে আমরা টোল্ড লিখবো, আর কানেকশনের জন্য দ্যাট লিখে দিলাম। এবার সেই সেন্টেন্সটি আমরা লিখব। প্যারাডাইস গার্ডেন রয়েছে, এটা তো কোনো পরিবর্তন, এটা একটি নাউন, থার্ড পারসন, প্যারাডাইস। এরপর লিখবো আমরা গার্ডেন, একটি হোটেলের নাম এটি, প্যারাডাইস গার্ডেন। তারপর উইল রয়েছে, আমরা জানি উইল থাকলে লিখতে হয় উড। এরপরে বি রয়েছে, বি লিখলাম। এরপরে বেটার আছে, বেটার লিখবো। তারপরে ফর আছে, ফর লিখলাম। এরপরে ইউ আছে, সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন, যেহেতু সাবজেক্ট বয়, তাহলে অবজেক্ট অবশ্যই স্ট্রেঞ্জারটা, সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে, স্ট্রেঞ্জারকে। যেহেতু ইউ সেকেন্ড পারসন স্ট্রেঞ্জারকে ফলো করলো, সুতরাং এটার পরিবর্তে আমরা লিখলাম ইউ এর পরিবর্তে, স্ট্রেঞ্জারের পরিবর্তে হি। বাট এখানে যেহেতু অবজেক্ট আকার আছে, ফরের পরে এটা অবজেক্ট আকারে রয়েছে, সুতরাং এটাকে আমরা অবজেক্ট হিম লিখব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, যেটা প্রথম থেকে আমি বলি নাই, কারণ একটু বুঝতে সমস্যা হতে পারে প্রথমবার, এই জন্য পরবর্তী ভিডিও ক্লাসে আমি এটা পুরোটাই তোমাদের ক্লিয়ার করে দেব। তবে আজকে এই বিষয়টি বুঝতে হবে, যখন দুটি ব্যক্তি এখানে আছে, দুটি স্পিকার এবং লিসেনার, দুজনই যখন সেম পারসন, যেমন দুজনই কিন্তু থার্ড পারসন, বয় এবং স্ট্রেঞ্জার দুজনেই থার্ড পারসন, এবং দুজনের প্রোনাউনই কিন্তু হচ্ছে হি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এখানে জেন্ডারটা দুজনের সেম, দুজনের জেন্ডারটা সেম, বয়ও ছেলে এবং স্ট্রেঞ্জারটাও এখানে ছেলে ধরেছি। দুজনই যেহেতু ছেলে বা দুজনই পুরুষ, সেক্ষেত্রে আমাদের প্রোনাউন কিন্তু দুজনেরই হি হচ্ছে। তো হি যখন দুজনেরই প্রোনাউন হচ্ছে, তখন আমরা কিন্তু বুঝতে পারছি না যে কোনটার কোন হি, কোন ব্যক্তি, এই হিমটা আসলে কে, বয়টা নাকি স্ট্রেঞ্জারটা। ঠিক একইভাবে আমরা লিখেছি, যেমন এর আগে আগের আনসারগুলো দেখো, যেখানে হি লিখেছি পরিবর্তন করে, সেখানেও হিটা আসলে কে, বয়টা নাকি স্ট্রেঞ্জারটা। এটা বোঝার জন্য আমাদের আনসার করার সময় খেয়াল করে লিখতে হবে যে যেহেতু এটা ইউ সেকেন্ড পারসনকে ফলো করছে স্ট্রেঞ্জার, সেক্ষেত্রে এটা ইউ এর পরিবর্তে হিম হয়েছে, বাট ব্র্যাকেটে আমাদের যেহেতু স্ট্রেঞ্জারকে ফলো করছে, তাহলে স্ট্রেঞ্জারে এসটা আমরা লিখে দেবো, তাহলে সহজেই বুঝতে পারবো এই হিমটা হলো স্ট্রেঞ্জার।
ঠিক একইভাবে এর আগে আমরা যখন হি লিখেছি তখন ব্র্যাকেটে হিটা কার পরিবর্তে লিখেছি আমরা বয়ের পরিবর্তে, সেক্ষেত্রে আমরা এখানে বি লিখে দিব, ব্র্যাকেটে বি লিখে দিব। তাহলে কিন্তু সহজেই বোঝা যাবে যে হিটা কে, বয়টা। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজ ন্যারেশন আজকে ফার্স্ট টাইম তোমাদের হোয়াইট বোর্ডে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট টাইম ইনশাআল্লাহ আরও ভালোভাবে প্যাসেজ ন্যারেশনটি তোমাদের সেন্টেন্সে পুরো সেন্টেন্সটি ভেঙে ভেঙে একদম বোঝানোর চেষ্টা করব। আশা করি ততদিন পর্যন্ত আমাদের অনলাইন স্কুল পেজের সাথে থাকবে, ভিডিওটি শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের পরামর্শগুলো জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ এগেইন ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, গুড বাই।